তোর অন্য সময় আছে, তুই এক কাজ করতে হাইলে তোর বড় বোনের যে জামাই, এ জামাই মাম তো ভাই স্বাস্থ্য ভাই নাই কেউ এগুলো করে তোর বিয়ে শাদী করিয়া লাগছে। বিয়ে করার জন্য তো আমার ঠেকা পড়ছে, আমি ফরেনারের মামতো ভাই চাচতো ভাইকে বিয়ে করব না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আমাদের মধ্যে কি কোনো প্রেম ছিল? ছিল না, কোনো প্রেম ছিল না, কিচ্ছু ছিল না। তুই থেকে একটু হলে পছন্দ করতে না? হ্যাঁ, ওটা একটু করতাম, লাইক করতাম আর কি। তো কি হয়েছে, এখানে তো ভুলাভুলির কোনো বিষয় আসতেছে না। তুই যদি বিয়ে শাদীটা না করস, মানুষ তো মনে করবো তুই মনে নেহালের আশা কাঙালি রয়েছে, তোর দশা নাই, তুই গেছে আর কারো বিয়ে শাদী করতি না। ইয়েলে তোর বলছি বন্ধু বিয়েটা করিয়া না। কে কি মনে করলো এটা আমার কিচ্ছু যায় আসে না। আমার একটা গোল আছে, আমি সেলফ ডিপেন্ডেন্ট হব, আমি ওটাতেই থাকবো। আর তোর এত ভাবা লাগবে না আমার বিয়ে শাদী নিয়ে। মানে কি তার মানে তুই বিয়ে শাদী করতি না? করবো, আগে আমি বিবিএ শেষ করি, বিবিএর পরে এমবিএ করব, তারপরে জব করব, এরপরে যদি ভাগ্যে কোনো ছেলে লেখা থাকে ভালো, আসলে আসবে, না আসলে নাই। বিয়ে না করলে কি আমি মরে যাবো না? বাবা যে প্ল্যানিং করছে, প্ল্যানিং এ তুমি হাঙ্গা করবা কবে, হোলায় মাইয়া লইবা কবে, এগুলো মানুষ করবা কবে, তুই মরবি কবে? একটা থাপ্পড় দিব কিন্তু কাবিলা, এসব নিয়ে কথাবার্তা আমার একদম ভালো লাগে না। চুপচাপ ম্যাচ কর। বাবা ভালো কথা একটা বললি তুই করছ, কাকাকে কি পরিমাণ মনে মনে কষ্ট হইতে জানোস। তোর বড় বোনিকে তো বিদেশ যাইতে ভুলিয়ে গেছে। আচ্ছা একে কি বিদেশে বিয়ে শাদী করছে স্যার কোসা? আমরা বলিস না করছে। করছে কেন? কার ফরেনার রে? হ্যাঁ দেখছো, আমি তো এটা আগের তুই বুঝে গেছি। তোর বইনিকে যে পরিমাণ লারে লাপ্পা হেতি বিদেশে কি এর জব, কি এর হড়ালে, এগুলো আঙ্গুরে বুঝ দেয় কেন? ইগে বিদেশে গেছি ফরেনার ফটো নিলে, ফরেনারকে ফড়ালাইছে, বিয়ে শাদী করিয়ে লিছে। আর তোর মাইজিকে কি আরে, ইগার ব্যাপারে তো ফুল কনফিউজ হয়েছি। ইগার কে বিয়ে করিল? বাকি আসিস তুই, তোর অন্য সময় আছে, তুই এক কাজ করতে হাইলে তোর বড় বোনের যে জামাই, এ জামাই মাম তো ভাই স্বাস্থ্য ভাই নাই কেউ এগুলো করে তোর বিয়ে শাদী করিয়া লাগছে। বিয়ে করার জন্য তো আমার ঠেকা পড়ছে, আমি ফরেনারের মামতো ভাই চাচতো ভাইকে বিয়ে করব না। ফাইজলামি বাদ দে তো কাবিলা, বলতেছি না আমার একটা গোল আছে। আমার লাইফের গোল হচ্ছে আমি ভালো সিজিপিএ পেয়ে গ্র্যাজুয়েট করব, এরপরে ভালো জব করব, আমি ইন্ডিপেন্ডেন্ট হব। এসব বিয়ে শাদী নিয়ে আমার একদম চিন্তা ভাবনা নাই, বুঝছিস? তুই নিজেরটা নিজে সামলা। তুই যে রোকেয়া আর ইভার মধ্যে গুবলেট পাকায় রাখছিস সেটার কথা ভাব। কি এর গুবলেট? আমি তো আর টার্গেটে ফিক্সড আছি। আমার টার্গেট হচ্ছে আমি বিয়ে করলে একমাত্র রোকেয়ারই করবো। আর ইবা তো আরেকখানা সফট কর্নার, বুঝেছো? কিন্তু আমার প্ল্যানিং কি জানো, আমি যদি রোকেয়ারে যদি কোনো রকম রাজি করি ফেলাইতাম হারি, আমি কিন্তু বিয়ের দুগা করি, ওগা রোকেয়ারে ওকে ইবারে। তোর কি মাথা টাথা পাগল হয়ে গেছে? মাথা খারাপ আর কি আছে? আর যদি টিয়া থাকে, আর দুই বার বরণ পোষণ দেয়া, দুইজনের ভালোবাসার যদি ক্ষমতা যদি আর থাকে, এগুলো বিয়ে করতে আর সমস্যা কি? করতেছে না আজকাল মানছে, কত মানছে তো করতেছে। তাহলে আয় কাবিলা করলেই দোষ কেন? উগ্র মনে কষ্ট দিলাম না, সমস্যা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মোহন ভাই। এই যে আপনার কাপড়, থ্যাংক ইউ। আর এই যে টাকাটা। এটা আপনি রাখেন। না আপা, আমার টাকা লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করব, কিন্তু এই টাকাটা আপনি রাখেন। আপনি কষ্ট করে গেছেন, এটা কনভেন্স হিসেবে রাখেন। না আপা, এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। বোরহান ভাই বললাম তো, এটা আপনি রাখেন। ঠিক আছে আপা। ঠিক আছে আপা, এই বাসা আপনি সবচেয়ে ভালো, আপনার ব্যবহার খুব চমৎকার, আর আপনি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। মনে হয় কি জানেন, আমি আপনার দিকে তাকায় থাকি। আল্লাহ যদি আমার সেই ক্ষমতা দিত, আমি কেমন পর্যন্ত আপনার দিকে তাকায় থাকতাম, খালি আপনারা দেখতাম। থ্যাংক ইউ বোরহান ভাই, আপনি এখন যান। আপা, আপনার যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে জাস্ট বুরহান বলে একটা ডাক দিবেন, বুরহান বান্দা হাজির। আপা ধরুন কাকা কাকি বাসায় নেই, আপনি আপনার বয়ফ্রেন্ডে নিয়ে বাসায় ডেট করবেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করব, কেউ টের পাইব না। আপনি না বোরহান ভাই বেশি কথা বলেন, বুঝছেন? আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি, আপনার আমাকে বলতে হবে না। আর আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, আপনি যান এখান থেকে। আপা এটা তো মানতে পারলাম না, আপনার কোনো বয়ফ্রেন্ড নাই? না নাই, আপনি এখান থেকে যান তো। কাকা আই আপনারা পুরো প্ল্যানিংটা বুঝে দিতেছি, আসতেছি এবার থাইল্যান্ডে যাই, আর আমরা পুরো গরম মানা দিয়ে উঠটা আইতেছি। কে রে আমার বাবালা কিছে কে কে রে? ও তুই নি কি রে এত টাইম লাগে? আজ কাকা লোকে আড্ডা দিতেছিলাম তো। কি রে তুই আছিস? আবার তুমি এখানে কি করো? সে কাবিলার লোকে একটু গল্প গুজব করতেছে। আরে কাকা আর সারার কোনো উপায় আছে নি? কাকা আরে কইছে থাইল্যান্ডে লই যাইবো। আর থাইল্যান্ডে আমরা এমন এক প্ল্যান সাজাইতেছি, এবার থাইল্যান্ড যেতে পুরো উড়ে দিও। কেন কাকা? কি যে খবর তুমি? আরে কাকা কি শরম হয়?
কাকার বয়স এবার থাইল্যান্ডে যাওয়ার থেকে কমে দিই মিনিমাম 30 বানাই দিন কাকা আমরা আই আসি তো আমরা আচ্ছা তোমরা গল্প করো আমি যাইতাছি। আর কাকা তাহলে ওই প্ল্যান ওঠে কি আর কাকা আচ্ছা যাইতাছি। আচ্ছা যান দেখতেছি এরো তুমিও না বুঝি না তোদের সমস্যা কি বলতো? মানে তোদের কি খেয়ে দে কাজ কাম নাই? তোরা আমার আব্বার সাথে হ্যাং আউট করস কেন? আরে বাবুরে হ্যাং আউট কোনায় করছে কাকা কেন প্ল্যান করছে থাইল্যান্ড যাইবো আমি অবশ্যই যাওয়া উচিত আপনার এই বুড়া বয়সে বাড়ি টাড়ি করে দিচ্ছিল অনেক গরমেতে বই থাকবেন না আপনার কেন আউটডোরে ঘুরে উচিত এত কিছু ঠিক আছে কাবিলা এখানে তোমার এলে থাইল্যান্ডে যাই পরে সমস্ত প্ল্যান ট্যান করছি কাকার এলে থাইল্যান্ড চলে যাবে তোদেরকে মানা করছি না? তোদেরকে কয়বার মানা করছি যে আব্বুর সাথে এখানে দরকার কি ভাই? তোরা আমার ফ্রেন্ড, তোরা আমার আব্বুর সাথে কেন আড্ডা দিবি? কি দরকার? আরে বাবারে তোগুলোকে থাকলে তো কাকা আরো বুড়ো হয়ে যাবে। তোকে আব্বার বয়স কমানোর দায়িত্ব কে দিছে? আশ্চর্য একটা মানুষ আঙ্গ চোখের সামনে বুড়ো হয়ে যাবে এটা আমরা মানুনি আমার লোকে থাকলে কাকা যে পরিমাণে ইয়াং হয়ে যায় তুই বাড়তে হইতি না কাকা কি চিল হয়ে যাবে তুই খালি একটা পারমিশন দে কাকারে থাইল্যান্ড ঘুরাই আনো ইস্পাতি চেটে লই আনো কাকা আয় উড়বো খালি উড়বো তুই সাসা আব্বার বয়স তোদের সাথে থাকলে কমবে। হ্যাঁ হ্যাঁ সেই কারণে তো বসে বসে তোরা ড্রিঙ্ক করিস। ড্রিঙ্ক করলে তো খুব বয়স কমে যাবে আব্বার, তাই না? বাবারে একদিন করছি আর একদিন করছি তাও কাকা কি খাইছিনি 2 প্যাক খাইতে হুতিয়ে গেছে এখন ম্যাথসের বই নিয়ে আয় তো, তোর সাথে তর্ক করে লাভ নেই। তোকে মানা করে দিচ্ছি আব্বা যেন এই বাসায় না আসে। আব্বাকে গিয়ে আমি আব্বার যার কথা বলার বলবো, কিন্তু আব্বা এই বাসায় যেন না আসে। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কাবিলা। বাবালা লাগে দিন কি হেতো নিয়ে আনে নেশা না করে আমগো মতো ভদ্র বলে না এতনে পাইবো নি তুই তুই ম্যাথস বই আনছা আমার ম্যাথটা ঢুকতো না পুরো থাইল্যান্ডে ঢুকে গেছি আমার কিন্তু একদম বিরক্ত লাগতেছে তোকে কাবিলা। তুই ম্যাথসের বই এখন আনবি নাহলে আমি চলে যাব। আচ্ছা আইনতেছি তো তুই আইছ ফেল করবি? ফেল করলে কি করবি? থাইল্যান্ড চলে যাবে আর কিটা ওহো ফেল করে থাইল্যান্ড যাবি তুই না? হ্যাঁ তোর একটা জিনিস দেখে তুই ম্যাথসের জিনিস দেখ কাবিলা ম্যাথসের বই আন। কাবিলা ম্যাথসের বই আন। আরে বাবা রে ম্যাথসের বই একটা বোরিং তুই তোগুলোকে থাকলে কাকা ডিরেক্ট মরিয়ে যাবে। ম্যাথসের বইটা নিয়ে তাড়াতাড়ি আয়। আপু আমরা কিন্তু কক্সবাজারে অনেক মজা করছি, তুমি কেন গেলা না? আমি তো যাইতেই চাইছিলাম, তোমরা তো কেউ আগে থেকে আমাকে কিছু জানাও না। হুট করে দেখি কাবিলার পোস্ট কক্সবাজারে, কত খারাপ, আমাকে কিচ্ছু বলে না। আরে আমি তো ওদেরকে এমনিই ইনভাইট করছিলাম, ওরা যে সত্যি সত্যি যাবে সেটা তো বুঝিনি। পরে সবাই গেছে, আমরা কিন্তু খুব মজা করছি। মজা করছো মানে? কি কি বললো কাবিলা? না কি বলবে, কিছু বলে নাই। না মানে স্পেশাল কিছু বলে নাই তো? আবার দেখা যাবে কক্সবাজারে বিচের মধ্যে তোমাকে প্রপোজ করে ফেলছে, ওরকম কিছু করে নাই তো? না না আপু কি বলো এগুলা, প্রপোজ কেন করবে, এরকম কিছু করে না। ও তো সবসময় খালি ফান করতে থাকে, কখন সিরিয়াসলি কথা বলে কখন ফান করে কিছুই বোঝা যায় না। ও অলওয়েজ ফান করে, যদি তোমাকে ধরো প্রপোজও করে বসে ধরে নিবে ওটা ফান করে করতেছে, ঠিক আছে? বাট ওর সাথে থাকতে আমার ভালোই লাগে, মানে ওর সাথে আমি যতক্ষণ টাইম স্পেন্ড করি আমার খুব ভালো সময় কাটে। অ্যাজ আ ফ্রেন্ড, রাইট? এর চেয়ে বেশি তো কিছু না। না না ওরকম কিছু না। শোনো, আমি তোমাকে অলওয়েজ কাবিলার ইস্যুটা নিয়ে ওয়ার্ন করি, হচ্ছে ও অ্যাজ আ ফ্রেন্ড খুব ভালো, সব কিছু ঠিক আছে, ফ্রেন্ড হিসাবে ও জোস, কিন্তু এর চেয়ে বেশি কিন্তু কোনো কিছু কখনো হবে না। মানে তুমি এক টাইপের, ও এক টাইপের, তোমাদের মধ্যে কিন্তু কখনো কোনো ম্যাচ হবে না, বুঝছো? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।